ওকে, তো হচ্ছে আমাদের ন্যারেশনাল আজকে এসএসসি কুমিল্লা বোর্ড 2024, এটা হচ্ছে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে যে কথাটা আমি প্রত্যেকবারই বলি প্রত্যেকটা ভিডিওর আগে, এটা আজকেও বলছি, আগে সলভ করার আগে হচ্ছে আমরা পুরো জিনিসটা একবার আমাকে অবশ্যই পড়ে নিতে হবে। যেহেতু আমার পড়া আছে সেটা আমি আর পরে টাইম ওয়েস্ট না করে তোমাদের উপরেই পড়ার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তাহলে ভালো করে দেখো, প্রথম হচ্ছে আমাকে কি বলছে এখানে। দেখো, দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। এখন দেখো এই অংশে আমি কিন্তু কোনো চেঞ্জ আনতে পারবো না, কারণ এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো উক্তি আমি পাচ্ছি না। এতটুকের মধ্যে, অর্থাৎ এতটুক যে ক্লজটা আছে এর মধ্যে আমি কিন্তু কোনো ধরনের কি পাচ্ছি না, কোনো আমি উক্তি পাচ্ছি না। তাহলে দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, তাহলে এই অংশটাকে আমার যেমন আছে তেমনই কিন্তু লিখতে হবে। এন্টার দ্য ক্লাসরুম। ওকে, এন্ড আছে না এখানে, এন্ড। এখন দেখো আমি কিন্তু এখানে একটা উক্তি পাচ্ছি, অর্থাৎ টিচার কোন কথাটা বললো, দেখো উনি যে উক্তিটা করলেন এটা এখান থেকে শুরু করে হচ্ছে এতটুকু পর্যন্ত। অর্থাৎ কি বললো এখানে, ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ টিচার বললেন ডিয়ার স্টুডেন্টস আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে, তোমরা কি আজকে সবাই এসেছো। তাহলে দেখো উনি ওনার স্টুডেন্টদেরকে কি বলে সম্বোধন করলেন, ডিয়ার বলে সম্বোধন করলেন। তাহলে যদি কোনো কিছু, কোনো একটা ন্যারেশনের মধ্যে আমরা যদি কখনো কোনো কিছু সম্বোধন পাই, তাহলে সেটা কি বলি আমরা, অ্যাড্রেসিং। উনি আসলে টিচার প্রবেশ করলেন এবং তার স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করলেন ডিয়ার বলে। এটা আমি কিভাবে লিখবো, অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস অ্যাজ, কি বলে, ডিয়ার বলে, অ্যাজ ডিয়ার। ওকে, তাহলে এই যে ডিয়ার জন্য আমি লিখলাম অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস অ্যাজ ডিয়ার, কাদেরকে করলো, স্টুডেন্টদেরকে। তাহলে এই অংশটা আমার ক্লিয়ার। কি করলেন তিনি, আর অল অফ ইউ। এখন এই অংশটা ভালো করে দেখো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে, তোমরা সবাই কি আজকে প্রেজেন্ট আছো, এটা জিজ্ঞেস করলো। তাহলে কি এখন হবে আস্কড, কি হবে এখানে, আস্কড। ওকে, এখন আস্কড এর পরে কি ইফ হবে নাকি ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি প্রশ্নটা, তাই এটা আস্কড এর পরে ইফ হবে, আস্কড ইফ। ওকে, এরপরে দেখো অল অফ ইউ, এই যে অল অফ ইউ, ইফ অল অফ, এই যে ইউটা, ইউটা আসলে কি, দেখো এখানে ইউটা কিন্তু প্লুরাল, ঠিক আছে। স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা কি সবাই এসেছো, অর্থাৎ তোমরা বলতে এখানে কিন্তু সেই স্টুডেন্ট সবাইকে বোঝাচ্ছে। বুঝতে পারছো, তাহলে ইউ এর জন্য এখানে কি হবে, অল অফ দেম। অল অফ ইউ হবে অল অফ দেম, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেম মানে কারা এখানে, স্টুডেন্টরা। তাহলে ইফ অল অফ দেম আর প্রেজেন্ট, আরটা হয়ে যাবে উইর। কেন, প্রেজেন্ট ইনডিফিনিট আছে সেটা পাস্ট ইনডিফিনিট যাবে, আরটা হয়ে যাবে উইর, উইর প্রেজেন্ট। ওকে, এখন আমি জানি এই জায়গাটা হচ্ছে তোমরা সবাই ভুল করবা, যেখানে টুডে আছে না, টুডে কে চেঞ্জ করে দ্যাট ডে লিখতে হবে। যদি এটা যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু এখানেও হাফ নাম্বার কাটা, দ্যাট ডে। তাহলে আমার হচ্ছে প্রথম মুক্তি এবং তার জন্য যে প্রথম আমার লাইনটা ছিল সেটা হচ্ছে আমার কমপ্লিট। এরপর দেখো স্টুডেন্টরা এখন কি রিপ্লাই দিচ্ছে, স্টুডেন্ট না মানে যে ক্যাপ্টেন আছে, ক্লাস ক্যাপ্টেন, সে হচ্ছে কি বলছে, অ্যাকসেপ্ট রিনা। ওর এখান থেকে শুরু করে ওর বক্তব্য এটুকুর মধ্যে শেষ। দেখো প্রথমে সে কি বলেছে, অ্যাকসেপ্ট রিনা, অর্থাৎ রিনা ছাড়া, রিনা ব্যতীত অল আর প্রেজেন্ট স্যার। ও কিন্তু এখানে স্যার বলে সম্বোধন করেছে। অর্থাৎ যখন স্যার থাকে তখন আমরা কি বলি, উইথ রেসপেক্ট হয় অথবা রেসপেক্টফুলি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলতে পারবো, দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন রিপ্লাই করেছে, তাহলে আমরা বলতে পারবো দ্য ক্যাপ্টেন রেসপেক্টফুলি, স্যারের জন্য স্যারের বদলে আমি কি লিখবো, রেসপেক্টফুলি রিপ্লাই দ্যাট, কি রিপ্লাই দিল, রিনা বাদে সবাই হচ্ছে আসছে, তাহলে অ্যাকসেপ্ট রিনা, অ্যাকসেপ্ট রিনা, কমা দিয়েছেন এরপরে, তাহলে আমাকেও কমা দিতে হবে। অল আর প্রেজেন্ট, এটার পরে কি হবে তোমার, এই দেখো অল, ঠিক আছে, আর হবে উইথ, অল উইথ প্রেজেন্ট। ওকে, দেখো
এরপর দেখো শি হ্যাজ নট কাম। এখন এই যে বক্তব্যটা, এটা কিন্তু তোমার কে বলছে সেটা কিন্তু ক্লিয়ার করা নেই। কোনটা? শি হ্যাজ নট কাম বিকজ অফ হার মাদার্স ইলনেস। এর আগের যে সেন্টেন্সটা ক্যাপ্টেন, এর পরের সেন্টেন্সটাও কিন্তু ক্যাপ্টেনেরই বলা, কিন্তু এখানে দুইটা হচ্ছে আমার কি ভিন্ন ভিন্ন। তোমার ইনভার্টেড কমার কারণে মনে হতে পারে যে এটা হচ্ছে আরেকজনের বক্তব্য। প্যাসেজটা যদি ভালো করে দেখো তাহলে এখানে স্যার বললো কি, ও হোয়াট স্যাড নিউজ ইট ইজ, মানে ওর ওর মা যে অসুস্থ, মানে সেটা হচ্ছে খুবই স্যাড নিউজ। মে হার মাদার কাম রাউন্ড সুন, অর্থাৎ তার মা যেন মানে খুব দ্রুতই আরোগ্য লাভ করে। কাম রাউন্ড শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, বা কারো যদি কোনো রোগ হয় আমরা বলতে পারি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এখানে কাম রাউন্ড মানে ঘুরে আসা না, বুঝতে পারছো? কাম রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা। তাহলে এই যে তোমার এই লাইনটা এবং ওই লাইনটা, দুইটা লাইনই কিন্তু ক্যাপ্টেনের বলা। তো এরপরে আমি কি লিখতে পারি? অ্যান্ড অ্যাডেড দ্যাট। আমার এই আগের বোর্ড কোয়েশ্চেন সলভ গুলো যারা দেখেছে তারা কিন্তু এখন খুব সহজে জিনিসগুলো আনসার দিতে পারবে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, কারণ ওর বক্তব্য কিন্তু এখনো শেষ হয়নি ক্যাপ্টেনের, এটার সাথে লিখতে হবে অ্যান্ড অ্যাডেড দ্যাট। এবং আরো যুক্ত করলো কি, শি হ্যাজ নট কাম। দেখো শি হ্যাজ নট কাম, নটটা এখানে অ্যাডভার্ব, এটা এটা নেগেটিভ করার জন্য আমি আপাতত এটাকে স্কিপ করি। হ্যাজ কাম, দেখো হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, আমাকে চেঞ্জ করে লিখতে হবে পাস্ট পারফেক্টে অ্যাডেড দ্যাট। তাহলে শি, আচ্ছা শি বলতে এখানে কাকে? রিনাকে বোঝাচ্ছে, তাহলে এটা আমাকে মেনশন করতে হবে যে এই প্রোনাউনটা আসলে কাকে ডিনোট করতেছে। ওকে, তাহলে শি হ্যাজ নট হবে শি হ্যাড নট কাম। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। শি হ্যাড নট কাম বিকজ অফ হার মাদার্স ইলনেস, যেমন আছে তেমনই বসে যাবে, বিকজ অফ হার মাদার্স ইলনেস। আচ্ছা এরপরে দেখো ও, দেখো টিচার টিচার কি বলছে দেখো, ও হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ, মে হার মাদার কাম রাউন্ড সুন। অর্থাৎ একই বক্তব্যের ভিতরে তিনি দেখো এই এক প্রথম এই জিনিসটা একটা ইন্টারজেকশন, ঠিক আছে? এটাকে তো মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এটার জন্য হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে এক করে দেখবো। অর্থাৎ এটা পুরোটা একটা জিনিস, মে হার মাদার কাম রাউন্ড সুন এটা হচ্ছে আরেকটা জিনিস। তাহলে দেখো উনি এটা 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 কোন ধরনের সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারছি, এক্সক্লেমেটরি। তাহলে এখন এটাকে আমরা চেঞ্জ করবো কিভাবে? দ্য টিচার কি করলেন, এটা দ্য টিচার, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখি তোমার রিপোর্টিং ভার্বের মধ্যে, যে দ্য টিচার এক্সক্লেম উইথ জয় হবে, ঠিক আছে? অথবা এক্সক্লেম উইথ সরো, অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। কিন্তু এটা তো স্যাড নিউজ, তাই না? এখানে তো এক্সক্লেম উইথ জয় দিতে পারবো না। ও, এই যে এক্সপ্রেশনটা একটু দুঃখকে বোঝায়, তাহলে আমি বলতে পারি দ্য টিচার এক্সক্লেমড উইথ পিটি অথবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট দ্যাট ইট ইজ। এখন এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাকে হচ্ছে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যারা হচ্ছে এখনো পড়োনি, আমার এই ভিডিও আসবে এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে, যেখান থেকে দেখছো আর কি, তা তখন হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো। কিন্তু যেহেতু আজকে আমার টপিক শুধুমাত্র নেরেশন নিয়ে, তাই আমি আমার আমার টপিকের মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে? চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্সটা এখানে আমি পড়াবো। ওকে, সো দ্যাট ইট, ইজটা হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ এ ভেরি, হোয়াট এর পরিবর্তে এখানে এ ভেরি চলে আসে, ঠিক আছে? এ ভেরি স্যাড নিউজ। মনে করো হয়তো এখনো বুঝতে পারছো না কিভাবে ট্রান্সলেশনটা আমি করলাম, এটা চেঞ্জিং সেন্টেন্সে গেলে হচ্ছে আমরা বুঝতে পারবো। ওকে, তো ওনার বক্তব্য কি শেষ? টিচারের বক্তব্য কিন্তু এখনো শেষ না, আর একটা লাইন বাকি আছে। দেখো আরেক লাইনে তাহলে কি আছে, মে হার মাদার কাম রাউন্ড সুন, তার মা যেন, টিচার বলছেন তার মা মানে রিনার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। অর্থাৎ এখানের মধ্যে কিন্তু একটা প্রার্থনা বোঝাচ্ছে, আর প্রার্থনা মানে সেটা হচ্ছে তোমার কোন সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স হয়। তাহলে কি বলবো? অ্যান্ড উনি কি করলেন, এটা প্রে করলেন, and prayed that তার মা মানে হার মাদার, এই যে মেয়ে না, মেয়েটা হয়ে যাবে পাস্ট ফর্ম মাইট। এরপরে যে মূল ভার্বটা, যে মেইন ভার্বটা, এই যে কাম রাউন্ড, এই যে কামটা কি হয়ে যাবে এখানে, এরপরে মাইটের পরে কামটা কামই থাকবে, ঠিক আছে? এটা চেঞ্জ হবে। মাইটটা হচ্ছে একটা মডেল ভার্ব। কি কি বলছিলাম আমি, মনে আছে? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মূলত এগুলো হচ্ছে কয়েকটা মডেল ভার্ব। এগুলোর পরে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কামটা কাম হবে। এটা পাস্ট, ঠিক আছে মাইটটা।
কিন্তু এটা প্রেজেন্টে লিখতে হবে, বেস ফর্মে লিখতে হবে, মাইট কাম রাউন্ড সুন। তো এরই মাধ্যমে আমাদের এই বোর্ড কোশ্চেনের সমাপ্তি হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।